হ্যাঁ, কি বুঝাইতে চান চাচা বাবা, কি বলতে চান? হ্যাঁ, বেহেস্ত মনে হয় যেন নিজেরা হিসাব করতে আছে, ভাগ বাটোরা মনে হয় যেন এবার আব্বার সম্পত্তি না। খামখেয়ালি করবেন না, একদম না, একদম না, খামখেয়ালি করবেন, দয়া করে খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আমার মাথার ধরবো এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, হ্যাঁ, এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে, পর্দা লাগবে, সেজদা লাগবে, জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে মা, আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখেন। বাবা অনেক মাশাআল্লাহ, অনেক মুরব্বিও আছেন, চাচা আপনাদের কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে তো আবেদন। তাহলে এই কথাটা যে কোনো বিবেকে বুঝবেন, সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম জাহান্নামের আগুন বাড়তে থাকবে, লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর। একটা একটা মানুষ ফেলবে আগুন আরো বাড়বে, একটা একটা পাথর ফেলবে আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে। জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে, জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই, বাবা তো বাকি মানুষের জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝি কইবেন যাক তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি কিন্তু আমার ফুট তো জান্নাতে গেছে। এটা কি দুনিয়ার ভাত তরকারি? হ্যাঁ, জাহান্নাম কি ভাত তরকারি? এটা কি সামান্য বেলে যাক তার রুমে ফ্যান আছে, তফু আমার ফুট তো আমার রুমে ফ্যান নাই, ছাড়বো আল্লাহ ভরসা, দিনে না কয়দিন থাকবো। দেখি এরকম দুনিয়ার কিছু। তাহলে পৃথিবীতে হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোনো একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন। খোদার কসম এটা কেউ চাইবে না।
বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায়। সেদিন তো কেউ এটা বলবেন, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন। আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন। ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম দেন। দুনিয়ায় আমরা বলি যাক জিফুতের লাগিয়া কইরা গেছি, নিজে খাইলাম না, দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুট তোরা ভালো থাকিস। এটা তো দুনিয়ায় বলা যায়, আখেরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখেরাত আপনি একবার আইলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক কইরা সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া ঠিক করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন। ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজায় দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজায় দিলেন। তো দুনিয়া সন্তান, আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না। না না না, শেষ আমনেই শুধু মরবেন, আর এরপরে মানুষ আর মরত না। না না না, দুই এক বছর মধ্যে যে কয়জন মরে, এরপর আর মরত, এরপরে আর মরত না। তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন? আল্লাহ বলবেন, কাল্লা, বান্দা গোটা পৃথিবী দিতে চাইলেও হবে না, গোটা সৃষ্টি দিয়ে দিলেও হবে না রে বান্দা, দিতে তো পারবা না। কারো উপরে তো তোমার আজকে হাসরের ময়দানে ক্ষমতা নাই। তবুও ধরে নিলাম, যদি গোটা পৃথিবীটাও দিয়ে দিতে চাও, জাহান্নামে বিনিময়ে বাঁচতে চাও, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে দিয়ে, সেটাও যদি তুমি আমি আল্লাহর সামনে দিয়ে দাও, যে আল্লাহ বিনিময়ে আমারে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশশাওয়া, আল্লাহ বলেন নাফরমান বান্দা এক সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে বান্দা শুনো না, হে আমার নাফরমান বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা হইলে প্রত্যেকটা নাফরমান ছুটাছুটি করবে, পলায়ন করতে চাইবে, পলায়ন, এদিক সেদিক ভাগাভাগি করতে চাইবে, ভাগতে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তাদউ মানে হচ্ছে জাহান্নামের আগুন সরাসরি প্রতিটা বেঈমান নাফরমানকে ডেকে ডেকে টাইনা আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে, আগুন, আগুন সরাসরি বলবে মুশরিক এদিকে আয়, মুনাফিক এদিকে আয়, ওদিকে যাস কেন, বেঈমান কাফের এদিকে আয়, মদ করে দিকে আয়, নেশা করে দিকে আয়, গাঁজা করে দিকে আয়, বেপর্দা নারী এদিকে আয়, বেহায়া নারী এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস কেন, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে আয়। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আহিয়া তাফু তাফসীর আমরা পড়ছি, আপনাদের এটা আমি বুঝাই। একটা পাতিলের মধ্যে মনে করেন আধা কেজি চাউল রান্না করা যাবে, এতটুকু পরিমাণে পাতিলটা, আধা কেজি চাইলের ভাত রান্নবো। এখন আধা কেজি চাউলের ভাত রান্না করার জন্য এই পাতিলটার মধ্যে যে পানি লাগে, এতটুকু পানি গরম করছে। তে এই পানিটা চুলা চলতেছে, আর সর্বোচ্চ দুনিয়াতে পানি
চুলার আগুনে যে দূর গরম হওয়ার ধরে নেন ওদূর গরম হয়েছে, তবুও চুলা বন্ধ করে নাই, আগুন বন্ধ করে না, আগুন চলতেছে। আবার পানিও সর্বোচ্চ গরম হয়েছে। তো এখানে চাউল দেওয়ার কথা কদ্দূর বলেন না? আধা কেজি। এবার আপনি কল্পনা করেন যদি ঠিক এই জায়গায় যেখানে চাউল দেওয়ার কথা আধা কেজি চাউল, এখানে 10টা চাউল, 20টা চাউল, 20টা গুন্না গুন্না এই আগুনের আর এই পানিটার মধ্যে দিছে, শুধু এই কয়টা চাউল। এবার ভাবেন তো, একজন বিবেকবান ছেলের আব্বা তোমরা ভাবো তো, বাবা আপনারা ভাবেন তো, যে এবার এই পানিটার মধ্যে এই চাউল ইটি কেমনে ঘুরবো আর কেমন উতরেব? কারণ এখানে তো চাউল দেওয়ার কথা কদ্দূর, তো দিছে তো শুধু কয়টা, 10টা বা 20টা চাউল। কল্পনা করেন এই পানিটার মধ্যে এই চাউলটি ঘুরবে কেমন, উতরাবে কেমন? খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওয়াহিয়া তাফুর, অর্থ হচ্ছে এটা। আল্লাহ বলে কোটি কোটি হোক জাহান্নামীদেরকে ফেলা হবে, তো এই বিশাল দাও দাও জাহান্নামের আগুনের মধ্যে মনে হবে 10টা চাউল ফেলছে, 5টা চাউল ফেলছে। এই পরিমাণ আগুন ওই নাফরমানকে নিয়ে উতরাবে আর ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, 1 সেকেন্ডের মধ্যে সারা দেহের প্রতিটা রগ, রেশা, চামড়া, গোশত টুকরা টুকরা হইয়া পুরা আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় কারীম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে গুসায় তামাইয়াজ মানে হলো পার্থক্য হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য চাচা, বাবা, দাদা, ভাইয়া, মা, বোন, আল্লাহর দিকে ফিরে। কার দিকে? দুনিয়া মিলাইয়া যায় না। দুনিয়া আপনার আগেও বহুত জনে মিলাইছে, থাকতে পারছে না, লাভ হয়েছে। আর আল্লাহ আল্লাহ কইরা বুড়া মিয়া, আর আল্লাহ আল্লাহ করে এই শেষ এই জিগা যদি বিয়া দিতে আর হুজুর কদ্দুর খাস দোয়া করে, আর জীবনে আর কোনো কথা নাই, জীবনের শেষ এই শেষ। আর এই 4 নম্বর ফুলাগা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারি, আল্লাহর রহমতে আর কোনো চিন্তা নেই। এবার আর কোনো টেনশন নেই, এবার মূল্যে আর কোনো অসুবিধা নেই। ও বললে সময় আর 4 ফুটে বিদেশ থেকে পাঠাই দিবে, বুঝছেন না? এই জমিয়ান হুজুর কদ্দুর খাস করে আপনার কাছে দোয়া চাইলাম হুজুর, এই কদ্দুর জমি, এই 1 হাত জমি দিব কই আজ যা 30 বছর ঘুরাইতে আছে। আর যদি আল্লাহ আল্লাহ করে এই জমিয়ান দিয়ে দিত, বাড়িটা যদি কদ্দুর পরিবেশ করে দিয়া যাইতাম, তো মরে গেলে আর না, কি দুঃখ কি পরিবেশ হয়ে গেছে বাড়ি, আপনার দুঃখ কি? আপনার বাড়ির মাঝখান বরাবর কবর দিব, চারিদিকে বাউন্ডারি ওয়াল, আপনার তো আপনার ফুটাইতে আপনার ঘরের মাঝখানে কবর দিব নাকি? হ্যাঁ, যেই রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যায় মরেন, তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয়, ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না বেটা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন, ভুল করলেন, ভুল সুদ খাইলেন, ভুল করলেন, কিস্তি নিলেন, ভুল করলেন, নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা, ভুল করলা, ভুল করলা। তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলা। হ্যাঁ, শেষ কথা, খামখেয়ালি করেন না, আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না। হ্যাঁ, কয় তো বুঝি তো, আমরার লেগেই তো কয়, ও কিতা করমু কইলে মানলে তো বালাই হইতো, ফাঁক না লাভ করে। হ্যাঁ, এমনি মাশাআল্লাহ বন খায়, বিড়ি খায়, গপ মারে, এখনো 10 গ্রামে ফেস লাগাইলে উনি 1 নম্বর। হ্যাঁ, গপ মারণের ক্ষেত্রে কোনো কমতি নাই, বুঝেন নাই কথাটা? ফালতু কথা বলার ক্ষেত্রে কমতি নাই। আখেরাতের কথা বললে কয় তো বুঝি তো, আসলে তো মানলে ভালো হইতো, কিতা করতাম, আসলে এই বয়স নাই, ও এই বয়স নাই, শুধু চা দোয়ানে বিড়ি খানার বয়স হয়ে গেছে। বিড়ির কোনো কি হয় না, বুড়া হয় না।
আরে সুবহানাল্লাহ, এটা কি জিনিস আল্লাহ দিল এবারে, কে বুঝাই দিল মিয়ারে? মিয়া বাঁকা হইয়া গেছে, বাঁকা এমনি অর্ধেক বাঁকা হইয়া গেছে, কিন্তু এই জিনিস খাইতে আছে। নাউজুবিল্লাহ, আজকে ছেড়ে দেন। যেই সমস্ত চাচা বাবা এখানে আছেন বিড়ি সিগারেট অভ্যস্ত, আজকে রাতে এখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে তওবা করেন, মাওলা যা ছেড়ে দিলাম মাওলা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ছেলের আব্বা তোমাদেরকে বলি, আব্বা নারী দেখা ছেড়ে দাও, বাবা মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউন কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদ কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিম কেউ থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তরজমা বললেই শেষ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, একটু শেষ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারত, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ, এগুলো আমরা যদি বুঝ করতে দিত আমরা পারতাম। আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে। আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইব্বা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে। এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে, তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে, তোমার ভবনের দালান উঠতো কেমনে, তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাড়তো কেমনে। আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সবকিছু যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে বলো না বান্দা, পাহাড়গুলোকে আমি কি পেরেকের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই, আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলে বলো না বান্দা, আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা,
আমি কি জমিন থেকে ক্ষেত ফসল ফুল ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্ত যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা, বলো। আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দেগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুই ভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আরেকটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করিলে, হারাম নারীর সাথে চলাফেরা করিলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা বাপ চাচা দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশু দিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। তো কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি ওনাকে ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে না, খুললে পরে ভাঙ্গা দরজা দেখছে লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা তার রুহু তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্তভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শুনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক,
হ্যাঁ, সেদিন আমাদের একজন মাওলানা সাহেব কুমিল্লা মিয়ামি হোটেল আছে, একটা নাম করা হোটেল, এই হোটেল থেকে এবার ঈদের পরে মৌলানা সাহেব ওনার বিবি, অনেক ভালো মাপের আলেমে দিন, উনি ওনার বিবি, ওনার 2টা ছেলে, একটা মেয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে নোয়াখালীর থেকে ঢাকা যাচ্ছেন। ওই হোটেলে নাস্তা খাইছে, নাস্তা করে বাইর হইছে, প্রাইভেট কারে করে যাইতেছে। আপনার আজকের এই আয়োজন, এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কামিয়াব করেন। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে সকলের জাহান্নামে যাওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফল। কেন কুফরি করলো? গাফলতের কারণে। কেন শিরিক করলো? গাফলতের কারণে। কেন নেফাক করলো? গাফলতের কারণে। আল্লাহকে না বুঝার কোনো কারণ নেই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন, যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইত, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইত। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চিনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই, এটা দিয়েই আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা, এই ছোট্ট একটা চরকি, যদি আমি সুতা কাটি, সুতা এইটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘুরে না, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘুরে। এটা তো এমনি বোঝা যায় যে এত বড়টা কেউ একজন ঘুরাইতেছে, এই জন্য বুঝছি আল্লাহ আছে। তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। জিদার দেখতা হো তু হি তো, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারায়, কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ, কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখলে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি, যে আল্লাহকে না চিনার কোনো কি নাই, যুক্তি নেই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে, তাহলে কেন বুঝলেন? খামখেয়ালি করছে।
বুঝেন না কি করছে? গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই। কেন পড়ে নাই? খামখেয়ালি।